হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে 4টি রুলস আপনাকে মানতেই হবে। এই 4টি রুলস ছাড়া আপনি কিন্তু কোনো দিনই একজন সফল ট্রেডার হতে পারবেন না। সো কি 4টি রুলস আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি এখানে শুরু করি। সর্বপ্রথম একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনাকে মানতে হবে ডিসিপ্লিন। উইদাউট ডিসিপ্লিনে আপনি কখনোই একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। হয়তো শর্ট টার্মে 2-4 দিন কিংবা এক সপ্তাহে হয়তো আপনি ভাবছেন যে অপশন বাইং করে একটা টাকা ইনকাম করে ফেলবেন, কিন্তু মাসের এন্ডিংয়ে, মাসের শেষে সেই টাকাটা আপনার চলে যাবে। তো অবশ্যই আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। ডিসিপ্লিন যদি আপনি ফলো না করেন তাহলে কোনো দিনই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। আপনাকে ডিসিপ্লিন ফলো করতেই হবে, মাস্ট। আপনার যে ট্রেডিং সিস্টেম, আপনার যে রুলস আপনি তৈরি করবেন, আমি কি কি রুলস আপনাদেরকে নিচে জানাবো, সেই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার নিজের সাথে কোনোদিনই চিটিং করা যাবে না, সেগুলোকে আপনাকে মানতে হবে। ফিক্সড করে নেবেন একদম, মানে একদমই এখানে ভুল করা যাবে না বলতে পারেন। সম্পূর্ণ ডিসিপ্লিনের সাথে আপনাকে কাজ করতে হবে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে। দ্বিতীয় কি, 2 নম্বর হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আপনাকে ঠিক করতে হবে। কি করতে হবে? আপনাকে মানি ম্যানেজমেন্ট আপনাকে ঠিক করতে হবে। মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন এই সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। মানি ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ডিসিপ্লিনের মধ্যে কি কি আসছে? ডিসিপ্লিনের মধ্যে আসছে আপনাকে ওভার ট্রেড করা যাবে না। আপনাকে কি করা যাবে না? ওভার ট্রেড আপনাকে কোনো মতেই করা যাবে না। ওভার ট্রেড যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে অনেক প্রবলেমের সৃষ্টি করবেন। আপনার লস হবে। আপনার প্রথম কথা হচ্ছে লস হবে। লস থেকে আপনি সেই লসটাকে রিকভার করার জন্য দিনের দিনে রিভেঞ্জ ট্রেড নেবেন। এবার রিভেঞ্জ ট্রেড নিলে আপনি আরও লস করে ফেলবেন, এবং আপনি কোয়ান্টিটি, আপনার ধরুন একটা লিমিট হয়েছে যে আপনি প্রত্যেক দিন 3 লটে কিংবা 2 লটে কিংবা 1 লটে কাজ করেন, সেক্ষেত্রে আপনার যখনই লসটা বেড়ে যাবে তখন আপনি ওভার কোয়ান্টিটি নিয়ে নেবেন, মানে রিস্কটা আপনি বেশি নিয়ে নেবেন। আর রিস্কটা বেশি নিয়ে নিলেই আপনার ক্যাপিটাল একদিনে ওয়াইপ আউট হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে এই ডিসিপ্লিন আপনাকে ফলো করতে হবে। ওভার ট্রেড করা যাবে না, রিভেঞ্জ ট্রেড করা যাবে না। কি করা যাবে না? রিভেঞ্জ ট্রেড কখনোই করবেন না, ঠিক আছে? এক হচ্ছে ওভার ট্রেড করা যাবে না, 2 হচ্ছে আপনার মানে ডিসিপ্লিনের মধ্যে পড়ে এগুলো। ওভার ট্রেড করা যাবে না, রিভেঞ্জ ট্রেড করা যাবে না। আপনার ডেলি লস লিমিট যদি আপনার কমপ্লিট হয়ে যায় সেদিনকে আপনি সেটা বন্ধ করবেন। ওভার ট্রেড থেকে কিভাবে, আপনার যদি ধানে কিংবা জিরো ধাতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিল সুইচ অফ করে দেবেন। অবশ্যই কিল সুইচ থাকে সফটওয়্যারে, আপনার কিল সুইচটাকে অফ করে দেবেন, সেদিনকার জন্য আপনার ট্রেডিং বন্ধ। আপনার যদি টার্গেট হিট করে তাও ট্রেডিং বন্ধ, স্টপ লস হিট করে মানে ডেলি লস লিমিট যদি হিট করে সেদিনকে ট্রেডিং বন্ধ। ডেলি একটা গোল রাখবেন যে আমার 2000 টাকা ডেলি আমি লস নিতে পারবো। আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী যত লস আপনার নেওয়া হবে সেটা মানি ম্যানেজমেন্টের ভিডিওতে আমি ভালোভাবে এক্সপ্লেন করেছি কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্টকে ফলো করবেন, ডেলি লস লিমিট কিভাবে বের করবেন। এর বদলে 1:2 মানে 4000, 2000 টাকা লসের বদলে আমাকে 4000 টাকা টার্গেট রাখতে হবে। কত টার্গেট রাখতে হবে? 4000 টাকা টার্গেট রাখতে হবে। তো 4000 টাকা যখনই আপনার টার্গেট পূর্ণ হবে সেদিনকে আপনি কিল সুইচ বন্ধ করে দেবেন। প্রবলেম কখন হয়? প্রবলেম যখন হচ্ছে আপনার 4000 টাকা প্রফিটে কিন্তু আপনি কিল সুইচ বন্ধ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে এইটা, আপনার যখনই 2000 টাকা লস হয়ে যাবে তখন কিন্তু আপনাকে প্রচন্ড ডিসিপ্লিন হতে হবে। 2000-এর লসটাকে আপনি কিল সুইচ সঙ্গে সঙ্গে বন্ধ করবেন, না হলে এই 2000 লসটা কখন 10,000-এ গিয়ে দাঁড়াবে একটু আপনি ভাবতে পারবেন না।
এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, লসটাকে কাটতে শিখুন, মার্কেটে টিকতে শিখুন, তাহলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো এটাকে আপনারা ফলো করুন। প্রথমে লসটাকে আপনার ডেইলি, যদি লস যেটা ফিক্স আছে সেটা যদি সঙ্গে সঙ্গে, তাতে একটা ট্রেডে হোক দুটো ট্রেডে হোক, যখনই আপনি সেই ট্রেডটা যত ভালোই সেটআপ দেখুন, আপনার ডেইলি লস যদি লিমিট হয়ে যায়, ক্রস করে, সেই দিনকে সব সিস্টেম বন্ধ, মানে কেটে দিয়ে আপনি আপনার সিস্টেমটাকে বন্ধ করবেন, তার পরবর্তী দিনে দেখবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম দেখা দেবে না। আপনার একটা প্ল্যান লস গেলে কোনো রকম ট্রেডের সাইকোলজি খারাপ হবে না। আর মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবেন এই সম্পর্কে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পাবেন, ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে। মানি ম্যানেজমেন্টটাকে আপনাকে ফলো করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আপনাকে রিস্ক টু রিওয়ার্ড, এটাকে মেনটেন করতে হবে। রিস্ক টু রিওয়ার্ড এটাকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কখনোই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। রিস্ক টু রিওয়ার্ড কিরকম জিনিসটা, মানে আপনার ডেলি লসটা তো ফিক্স রয়েছে, 4000 টাকা ডেলি, ধরুন এইখানে 2000 টাকা আপনার প্রত্যেক দিন লস লিমিট রয়েছে, তার বদলে আপনাকে নিতে হবে কি 4000 টাকা ডেলি, এটাকে ডেলি বললাম। এবার আপনি একটা ট্রেডে কতটা রিস্ক নিচ্ছেন সেটাকে আপনাকে ভাঙতে হবে। মানি ম্যানেজমেন্ট ভিডিওতে আমি অবশ্যই সেটাকে জানিয়ে দিয়েছি, যেই ট্রেডটা আপনি প্রথমে নেবেন সেটা কতটা রিস্ক রয়েছে, মানে কত পয়েন্ট আপনি এসএল দিয়েছেন, আপনার এই ট্রেডটাতে কতটা লস হতে পারে, আগে থেকে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। অবশ্যই আপনার ট্রেডটা যদি 1000 টাকা লস হওয়ার চান্স থাকে, 1000 টাকা যদি আপনি স্টপ লস রাখেন, তাহলে তার বদলে আপনাকে মিনিমাম 2000 টাকা আপনাকে রিওয়ার্ড রাখতে হবেই প্রথমে। আপনি যখন বিগিনার, আপনি যখন ট্রেডিং শুরু করেছেন, তাহলে আপনাকে এটাকে ফলো করতে হবে। 1:2 রিস্ক টু রিওয়ার্ড আপনাকে ফলো করতে হবেই, এটা সবসময় মনে রাখবেন, এটা মনে রাখবেন। রিস্ক টু রিওয়ার্ড ছাড়া আপনি এই মার্কেটে টিকতে পারবেন না একদমই। আর যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে 4 নম্বর হচ্ছে আপনার সেটআপ। লাস্টে চলে আসছে আপনার কি সেটআপ, লাস্টে চলে আসছে আপনার সেটআপ। প্রথম হচ্ছে ডিসিপ্লিন, 1 নম্বর প্রায়োরিটি। ফার্স্ট ডিসিপ্লিন ফলো করলেন, সেকেন্ড আপনি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক করে নিলেন, 3 নম্বর আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড ফিক্সড করে নিলেন যে 1:2 নেব, 1000 টাকার বদলে আমাকে 2000 টাকা প্রফিট থাকতে হবে। তারপরে চলে আসছে সেটআপ। আপনারা প্রথমেই কি করেন, সেটআপের পেছনে ভাগেন, এবং একটা সেটআপ কখনোই 100% কাজ করে না, যত ভালোই সেটআপ হোক, মার্কেটে কোনো সেটআপই 100% কাজ করে না। 50% যদি কাজ করে তাহলেও কিন্তু এই মার্কেটে আপনি প্রফিটেবল হতে পারবেন। সবসময় মনে রাখবেন যে আপনাকে 100%, 90%, 80% জেতার কোনো দরকারই নেই। এখানে ম্যাথামেটিক্সটা বুঝুন, অঙ্কের হিসাবটা যদি আপনি বুঝে যান ব্যাপারটা এবং সেইভাবে যদি ট্রেড করেন, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন এবং লং টার্মে আপনি টাকা কামাইতে পারবেন। আর মার্কেটে আপনি এখন শিখতে এসছেন, প্রথমেই যদি আপনি মোটা টাকা লস করে বসেন, সেই লসটা রিকভার করতে আপনার আরো অতিরিক্ত বছর আপনার এখানে নষ্ট হবে। সো প্রথমে চেষ্টা করুন, ইনকাম হোক বা না হোক, লসটাকে বাড়তে দেবেন না একদমই। আপনি যখন প্রথম বছর ট্রেডিং শিখছেন, প্রথম বছরে আপনি যদি লসটা না করেন, অল্প লসের মধ্যে যদি আপনার সীমাবদ্ধ থাকে, তাহলে খুবই বেটার। প্রথম 2 বছর আপনার যদি লস, মানে অল্প লস, আমি বলছি না প্রফিট কামাতে হবে, অল্প লসের মধ্যে যদি আপনি ক্লোজ করতে পারেন প্রথম 2 বছর, তাহলে আপনাকে কেউই রুখতে পারবে না এই মার্কেটে টাকা ইনকাম করার জন্য। আপনি যদি আপনার ক্যাপিটাল বাঁচাতে পারেন এই মার্কেটে 2 বছর, তাহলে
আপনি আরামসে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সেটআপ যে কোনো একটা দুটো সেটআপ আপনি ধরুন, 100টা সেটআপের কোনো প্রয়োজন নাই। সামান্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স আর সাপোর্টও যদি আপনি ট্রেড করেন না, এটাকেই যদি ট্রেড করেন, তাহলেও কিন্তু আপনি এই মার্কেটে গেনার হতে পারবেন। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই সিম্পল। সর্বপ্রথম এটা হচ্ছে আপনার এটা স্টেজ মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুবই বেসিক। তো এই বেসিকটাকে যদি আপনি আপনার সেটআপে ইনক্লুডিং করেন, তাহলেও কিন্তু আপনি এই মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন। মেন আপনার ঠিক থাকতে হবে আপনার সাইকোলজি, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিওয়ার্ড। এই তিনটে জিনিস আপনার যদি ঠিক থাকে, তাহলে আপনি আরামসে ইনকাম করতে পারবেন। সো অবশ্যই একবার ফলো করে দেখুন এই 4টে জিনিস, দেখবেন আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ারের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। আর ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড এগুলোকে বন্ধ করতে গেলে আপনাকে ডেইলি লস লিমিট, ডেইলি টার্গেট ফিক্স করতে হবে। কিভাবে ফিক্স করবেন? এই যে মানি ম্যানেজমেন্টের ভিডিওটা আপনারা দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনার ডেইলি লস লিমিট কত হওয়া প্রয়োজন কিংবা ডেইলি টার্গেট কত হওয়া প্রয়োজন, এই ভিডিওতে বলা হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনাকে 4টে জিনিস ফলো করতে হবে। এই 4টে জিনিস ফলো করে দেখুন মার্কেটে আপনার যদি জিরো নলেজ থাকে, আপনার যদি সেরকম কোনো নলেজ নাও থাকে, এই যে ডিসিপ্লিন, ডেইলি 2টোর বেশি ট্রেড করব না, মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করব, তারপরে রিস্ক টু রিওয়ার্ড আমি ফলো করব, এই জিনিসগুলোকে ফলো করুন। মার্কেটে আপনার মোটা টাকা লস থেকে বেঁচে যাবেন। আপনার প্রফিট খুব বেশি না হলেও প্রথম 2 বছরে যে অতিরিক্ত টাকা আপনি লস করবেন আসলে আপনারা বুঝতে পারবেন না। প্রথম 2 বছরে যখন লসটা হয়ে যাবে, তারপরে বুঝতে পারবেন ব্যাপারটা। সো প্রথম থেকে যদি এগুলো ফলো করেন, তাহলে আপনার অতিরিক্ত লস হওয়ার চান্স থেকে বেঁচে যাবেন। এবং যতদিন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে মার্কেট সম্পর্কে, তখন আস্তে আস্তে আপনি প্রফিটেবল হতে থাকবেন। কিন্তু এগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার মোটা টাকা লস থেকে আপনি বেঁচে যাবেন, সবসময় মনে রাখবেন। আর একজন সাকসেসফুল ট্রেডারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। সো আজকের ভিডিও জাস্ট এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।